আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কালীপুর যেই ফেরিঘাট, সেই ফেরিঘাট সংলগ্ন নদীর পাড়ে। আমরা আজকে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা থেকে ঢাকার দিকে যাচ্ছি। যাত্রাপথে আমরা এখানে কিছু সময় বিরতি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নদী, ধনাগদা নদী। নদীর ওই পারটি হচ্ছে মতলব উত্তর, আর এই পারটি হচ্ছে গজারিয়া থানা মুন্সিগঞ্জ জেলার। তো আমরা ট্রলারে করে নদীটি পার হলাম, আর পার হয়ে এই পারে এসে আপনাদেরকে এই এখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করছি। পিছনেই দেখতে পাচ্ছেন অনেক ফসলি জমি, যেখানে শীতকালীন যেই সবজি ফসল সেগুলো চাষ করা হয়েছে। এখানে আলু চাষ করা হয়েছে। এখানকার পরিবেশটি আমার কাছে খুবই চমৎকার লাগছে। পাশে নদী, নদীর ওই পারে একটি চর আছে। এখানে কিছু পাখি দেখা যাচ্ছে উঠতে, হাঁস দেখা যাচ্ছে। পুরোই একটি গ্রামীণ পরিবেশ। আপনারা যারা এই ববেরচর এই অংশ দিয়ে ঢাকাতে যাতায়াত করতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে মতলব উত্তর থানার কালীপুর যেই বাজার, সেখানে আসতে হবে। দেন কালীপুর বাজারে এখান থেকে আপনার অলওয়েজ ট্রলার ওই পার থেকে এই পারে আসে। দেন এই পারে আপনি ট্রলার থেকে নেমে এখানে সিএনজি পাবেন। সিএনজি দিয়ে আপনার হচ্ছে 20 থেকে 25 মিনিট লাগবে ববেরচর স্টেশন যেতে। সেখান থেকে আপনি ঢাকা টু যেই চট্টগ্রাম হাইওয়ে সেটার সাথে কানেক্ট হয়ে যাবেন। দেন ওখান থেকে আপনি যে কোনো বাসেই ঢাকায় যেতে পারবেন। তো অনেক লোকই এই যাত্রাপথটি ইউজ করে, বিশেষ করে যারা মতলব উত্তরের। তো আপনি এই দিক দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এই ধরনের পরিবেশের ভিতর দিয়ে আপনি যেতে পারবেন। এখন বাজে দুপুর 1:45। তীরের এই সময়ে এখানকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দূরে আমরা দেখতে পাচ্ছি এক ভাইকে নদীতে নেমে মাছ ধরছে, খুব সম্ভব। ওই পাশে অনেকগুলো নৌকা, ট্রলার পাড়ে ভিড়ে আছে। খুবই চমৎকার একটি পরিবেশ। এখানে বসে আছি একটু প্রকৃতিকে ভালোভাবে এনজয় করার জন্য। সামনেই নদী, আর ঠিক আমার সামনে বরাবর একটি পাখি, জানি না এটা কী পাখি। এই যে বাঁশটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে আমি জানি না, এই যে বাঁশের মাথায় বসে আছে একটি পাখি। সো এখানে অনেক কিছুর সংমিশ্রণ। পাশেই হচ্ছে সবুজ ফসল, ম্যাক্সিমাম হচ্ছে আলু ক্ষেত। আর এপাশে আপনার ওই যে ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা, ট্রলার। আর ওই পাশে একটি চর। আর এরকম দুপুরবেলা সূর্যের আলো, শীতের দিনে মোটামুটি ভালোই বলা চলে। সব মিলিয়ে আমি খুবই উপভোগ করছি এখানকার প্রকৃতি এবং পরিবেশ। এরকম গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে। সো যখনই এই ধরনের পরিবেশের সম্মুখীন হই, আমি চেষ্টা করি কিছু সময় থেকে সেখানে উপভোগ করা এবং আপনাদেরকে দেখাই। কী মাছ পেলেন? এ তো সব তো দেখা যাচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ, চিংড়ি কিন্তু মাটি আর আগাছাই বেশি দেখা যাচ্ছে। আর ডিম দেখা যাচ্ছে। এটা কি ডিম? ডিম না, এটা বলে আমরা বলি যে পুটকা মাছ। পুটকা মাছ একটু হাতে নেওয়া যাবে? হ্যাঁ, হাতে নেওয়া যাবে। ও, এটা পুটকা মাছ না? এটা কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। আচ্ছা, এটা কীভাবে খান? মানে নর্মাল মাছের মতোই না, এটা স্পেশাল কোনোভাবে মেক করতে হয়? না, নর্মাল মাছের মতো নেই, কিন্তু এটা মানে একটু যেটা আমরা বলি এটার একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা পাইলে না। এমনি কি নর্মালি এখানে মাছ বেশি পাওয়া যায়? আজকে কম পাইছেন এরকম? আজকে কম পাইছে কারণ এখন তো পানি বেশি, হ্যাঁ, এই জন্য কম পাওয়া গেছে। অন্যান্য দিন দেখা গেছে যে এখন বিনা গায়ে, যেটা বলে পানি কম। আচ্ছা তারপর আচ্ছা। আসবে। এই গ্রামটার নাম কি? গ্রামের নাম কালীপুর এনএসকান্দি। কালীপুর এনএসকান্দি। এনাসকান্দি। হ্যাঁ। এখানের এই কালীপুর ফেরিঘাট নামকরণের একটি কারণ আছে। এখানে নাকি কয়েক বছর আগেও ফেরি ছিল, অর্থাৎ এই নদী পারাপারের জন্য ফেরি ব্যবহার করা হইতো। অনেক গাড়ি এই ফেরি দিয়ে এই পার থেকে ওই পারে যেত। তো এখন আর এখানে ফেরি নাই, যেহেতু দাউদকান্দি থেকে সিরায়ের চর হয়ে আপনি ব্রিজ দিয়ে মতলব উত্তরে যেতে পাচ্ছেন। সো আই থিঙ্ক হয়তো সেই কারণে এখানে ফেরিটি বন্ধ হয়ে গেছে। অনেকগুলো ট্রলার দেখতে পাচ্ছেন। 10 জন যাত্রী হলেই ট্রলার ছেড়ে দেয়, 25 টাকা করে পার হেড। সো আপনি এই পথে যাতায়াত করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী।